হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে আমার সুন্দর ভিডিওটি শুরু করছি। এই শীতের মরশুমে আশা করি সবার বাড়িতে কম বেশি অনেক রকমের পিঠা হচ্ছে। তো আজকে আমরা করব নারকেল দিয়ে ভাপানো রোল পিঠা। এখানে দু রকমের পিঠা হচ্ছে আজকে আমাদের বাড়িতে। তো স্পেশালভাবে আপনাদের কাছে শেয়ার করব নারকেলের রোল ভাপা পিঠা। তার জন্য একটা নারকেল কুড়ে নিলাম আর সঙ্গে একটু পাটালি গ্রেট করে নিলাম। এরপর গরম চাটুইর মধ্যে আমরা নিয়ে নিলাম পাটালি, তার মধ্যে দিয়ে দিলাম যে নারিকেলটা কুড়ে রেখেছিলাম। নারিকেল আর পাটালিটা খুব সুন্দরভাবে মিক্সড করব এবং এটা আমরা ছাই বানিয়ে নেব। আর এই ছাইটা বানিয়ে নেব আমরা নারকেল পিঠা যেমনভাবে রেডি করি ঠিক তেমনভাবে। তো ওটা স্বাভাবিক চিনি দিয়ে করি, আজকে এটা একটু গুড় বা পাটালি দিয়ে করছি। তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ বা 1 চিমটি লবণ। আর এই ছাইটা আমরা যেমনভাবে রেডি করি ঠিক তেমনভাবেই রেডি করে নেব। এটা আমরা যতক্ষণ না ভেজে নেব এর কালারটা, নারিকেলের কালারটা পুরোভাবে চেঞ্জ হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন নারিকেলের যে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং পাটালি নারিকেল খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এবার এটা আমরা নামিয়ে নেব। তো রেডি করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ জল। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম চালের আটা। এখানে আমরা 2 বাটি পরিমাণ চালের আটা দিয়েছি। এরপর আপনাদের উপরে আপনারা কে কেমন কতটা পিঠা করবেন সে তেমন পরিমাণ মতন আটা অ্যাড করতে পারেন। তো এইভাবে আমরা গরম জলে, আমাদের বাঙালি ভাষায় যেটা বলে থাকি, খামির করে নেব। আর এই গরম জলে খামিরটা করে নিলে পিঠাটা খুব সুন্দর হয় এবং নরম তুলতুলে হয়। তো দেখতেই পাচ্ছেন এই আটার সঙ্গে জলটা পুরো মেখে মেখে মানে পুরো শুকনো শুকনো হয়ে গেছে। তো এবার এটা আমরা একটা পাত্রে একটু ঢেলে ঠান্ডা করে নেব, কারণ এটা গরম গরম তো মাখা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। সেজন্য এটা একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর এর উপর দিয়ে একটু একটু করে আটা দিয়ে এটা খুব ভালোভাবে আমরা মেখে নেব বা এটা রেডি করে নেব। যেমন আমরা আটা দিয়ে ময়দা মাখি তেমনভাবেই এটা আমরা রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন চালের আটাটা খুব সুন্দরভাবে আমরা মেখে রেডি করে নিলাম। তো এটা আপনারা যত সুন্দর টাইম নিয়ে মাখবেন ততই জিনিসটা খুব সুন্দর হবে। তো এটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার এর থেকে আমরা ঠিক মিডিয়াম সাইজ করে লেচি কেটে নেব। তো আমরা ঠিক এই সাইজের সব কটা লেচি কেটে নেব। তো সবগুলো লেচি কেটে নেওয়ার পর এবার একটা পিড়ে বেলুন নিয়ে নিলাম। নেওয়ার পর লেচিগুলো একটা একটা করে একটু বেলে নেব। তো আমরা যেমন রুটি বেলি তেমনই একটু বেলে নেব। তো এখানে আমরা নারিকেল পিঠা করছি না, মানে এখানে 2 রকমের পিঠা হচ্ছে। আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা নারিকেল পিঠা করছি না, রোল পিঠা করছি, সেজন্য এটা একটু বেলে নিতে হবে। তো এটা আমরা খুব সুন্দরভাবে বেলে নেওয়ার পর এবারে 4 সাইড কেটে বাদ দিয়ে দেব। আর এটা কাটবো একটু ক্যারচাভাবে, মানে ধারগুলো কেটে নিচ্ছি একটু ক্যারচাভাবে। এরপর এর মাঝখান থেকে আমরা কেটে 2 ভাগ করে নেব। এটা মাঝখান থেকে 2 ভাগ করে নেওয়ার পর আবার এটা আমরা যেটা 2 ভাগ করে নিলাম তার উপরে, এর উপরে আমরা চাকু দিয়ে আলতোভাবে একটু একটু গ্যাপ দিয়ে এটা আমরা কেটে নেব। খুব কাটবো না, মানে মাঝখানটা যাতে একটু একটু দেখা যায় সেইভাবে এটা আমরা রেডি করে নেব। তো এটা রেডি করলে বুঝতে পারবেন কেমনভাবে এটা কাটতে হবে। এবার এটা উল্টে নিয়ে এর উপরে আমরা যে নারিকেল আর গুড় বা পাটালি দিয়ে আমরা ছাই করে রেখেছিলাম সেটা হাতের মধ্যে একটু রোল করে নেব, নিয়ে আমরা এর উপরে দিয়ে দেব। দিয়ে এবার রোলের মতো করে এটা আমরা রেডি করব।
দেখতে পাচ্ছেন কেমনভাবে কেটেছি, মানে একটু দেখতে ভালো লাগবে, আর জিনিসটা যখন খেতে যাব তখন যে নারকেলের ছাইগুলো উপর দিয়ে চলে আসবে, খেতে খুবই সুন্দর লাগবে। তো আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে রেডি করতে হবে। তো আমরা এইভাবে সবগুলো পিঠা ফার্স্ট আগে ছাই দিয়ে রেডি করে নেব। তো আপনাদেরকে একটু দেখাই, পুরোটা আমরা রোল করে রেডি করে নিলাম। আর আপনারাই বলুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এরপর এটা আমরা ভাপিয়ে নেব, সেই জন্য একটা ছাঁকনিতে নিয়ে নিলাম। আপনাদের ওই যে বললাম আজকে আমাদের বাড়িতে 2 রকম পিঠা হচ্ছে, তো আপনাদের কাছে স্পেশালভাবে শেয়ার করছি রোল পিঠা, নারকেলের রোল পিঠা। তো এগুলো আমরা ছাঁকনিতে সাজিয়ে নেওয়ার পর একটা পাত্রে খুব ভালোভাবে জলটা ফুটিয়ে নিয়েছি, নিয়ে এর উপরে আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে দেব, আধা ঘন্টা বা 20 মিনিট এটা আমরা ভাপিয়ে নেব। তো 20 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ভেপে গেছে। আপনাদেরকে একটু দেখাই। তো এইভাবে আজকে আমাদের পুরো পিঠার রেসিপিটা রেডি করে নিলাম। আর আপনারা কিন্তু অবশ্যই এই শীতের মরশুমে এইভাবে একবার নারিকেলের রোল পিঠা রেডি করে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে। এটা খুব বেশি খাটনি না, নারিকেল পিঠা যেমন করে ঠিক তেমনভাবে এটা আমরা রেডি করেছি। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিও কী দেবো তার জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন।